শুভপুর নামে একটা গ্রাম। একটা সময় এই গ্রামের মানুষ একসাথে মিলেমিশে থাকতো, সুখে দুঃখে একে অন্যের বিপদে এগিয়ে আসতো। কিন্তু কালের পরিবর্তনে এই গ্রামে নেমে আসে অন্ধকারের ছায়া। একটা গ্রাম হয়ে যায় দুইটা পাড়ায় বিলীন, দক্ষিণ পাড়া আর উত্তর পাড়া। আজকের এই গল্পটা এই দুই পাড়াকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। আশিক উত্তর পাড়ার ছোট ভাই, যাকে সবাই উত্তর পাড়ার ডন নামে ডাকে। এই শাহিন, এটা কে রে? ভাই এটা তো দক্ষিণ পাড়ার পোলা, আপনি চিনেন না? এখানে ডাক দে তো। ভাই তোরা ডাকের এদিকে আস। কিরে, তুই দক্ষিণ পাড়ার পোলা না? হ ভাই, আমি তো দক্ষিণ পাড়ার পোলা। এই তুই জানোস না উত্তর পাড়ার পোলা ফান দেখলে মাথা নিচু করে হাঁটতে হয়? হে, তোর মাথা উপর কেন? বেটা সরি গো বাইরে সরি কো। বেটা কান ধর। বেটা তোর বড় ভাই বলছে না কান ধরতে, কান ধর। বেটা তোর কান ধরতে কইছ না বেটা, কান ধর বেটা। সামনের বারে উত্তর পাড়ার পোলা ফান দেখলে মাথা নিচু করে হাঁটবে, নয়তো মাথা জড়াই দিমু একদম। যা যা এই যা যা। পোলা ফান দেখলে কান ধরে উঠে দিয়ে বসা করে একদম গরম হয়ে যাবে। জায়গা মতো বইরা এই জায়গায় আইবো খালি গরম শালার পুতো করে এই জায়গায় আইলে। রানা দক্ষিণ পাড়ার ছোট ভাই। বড় ভাইয়ের হাজারো মানা সত্ত্বেও বারবার প্রেমের টানে উত্তর পাড়ায় ছুটে আসে, আর যতবারই আসে ততবারই একটা না একটা ঝামেলা বাঁধিয়ে ফেলে। এই সৌরভ, হালারও বহুদিন পর পাইছি। টুডে ইজ আওয়ার ভেরি লাকি ডে। আস্ক মি হোয়াই। কারণ অনেকদিন পর জালে মাছ লাগছে। কংগ্রেচুলেশন। তুই উপর থেকে তো মাছ ধরতে পারবি না, মাছ ধরতে হইলে তো পানিতে নামতে হইব। পারবি? ওই সাহস আছে? কারণ পানিতে মাছের সাথে সাথে সাপও থাকে, কুমিরও থাকে। সাহস থাকলে দইরা দেখা। এই যা, হালা হাত পা ভাঙ্গা দে। এ হচ্ছে রিয়াদ, রানার বড় ভাই। দক্ষিণ পাড়ার সবাই রিয়াদের কথাই মেনে চলে। এ হচ্ছে আজম, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায়। তাই রিয়াদের বাবা ওকে ওনার সাথে করে ওনাদের বাসায় নিয়ে চলে আসে, আর তখন থেকেই আজম রিয়াদের পরিবারের একজন হয়ে যায়। কি ভাবছস একা পাইয়া খেলা শেষ করে দিবি? কিন্তু না, তোরা ভুইলা গেছস আগুন নিয়ে খেলতাছস। যে আগুন নিয়ে খেলতাছস ওই আগুনে টিকতে পারবি না, পুইরা ছাই হয়ে যাবি। এ রানা, এদিকে আয়।
কই থাকস কই যাস? তোর আমি বারবার মানা করছি উত্তরপাড়া না যাইতে, তুই গেলি কি লেগা? তুই তো আমার কথা শুনলি না। তোর কি মাইরে বুঝাইতে হবে এখন? আমি কি আমার ভালো লাগে কইতাছি বেটা? আমি তো তোকে ভালো লাগে কইতাছি। নিজের ভালো নিজে বুঝিস না? এই তুই কই থাকস? এই তুই ওর লগে যাস না কি লেগা? তোরে আমি বলছি কন্টিনিউয়াসলি ওর লগে থাকতে, ওই কই যায় কি করে না করে সব ডিটেলস আমার লাগবো। তুই জানাইছিস আমারে? জানাস নাই কেন? আজকে আবার কইতেছি আমি তোরে, ওই কই যাইব না যাইব সব ডিটেলস আমার লাগবো, ঠিক আছে? সারাক্ষণ ওর লগে থাকবি ছায়ার মতো। এই আজম, এই সামনে যা, ওরে লয়ে যা যা। কিরে এটা রানা না? কিরে বন্ধু কি অবস্থা? বয় এই একটা চা দে তো। কিরে কালকে নাকি ঝামেলা হয়েছে? মার খাইছস নাকি দিছস? মাছ তো খাইতে লইছিলাম বেটা, কিন্তু বাইরের লেগে বাচ্চা গেছে। কে রিয়াদ ভাই নাকি? হ্যাঁ রিয়াদ ভাই। তাহলে তো হালা করে ইচ্ছা মতো ফিড আইছে। মিস করে এলাইছি রে বন্ধু, রিয়াদ ভাই মারি অনেকদিন দেখি না। আরে তোরা বাইরে কি চিনস? আমি তো বাইরে ছোটবেলা থেকে দেখতেছি। ছোটবেলায় একটা ছেলের সাথে আমার গ্যাঞ্জাম হয়েছিল। কি হবে না টাকা দিছি? কত কইবি আমরা ফিরে খাইবি সর। কি রে কান্দোস কি লাইগা? আমার খেলার মাঠে পোলা একটা মারছে। কে মারছে আয় দেখি। কে মারছে দেখি, আমার দেখা। ওই ফুলাইটা। কে কালো গেঞ্জি পরা পোলা এটা? ওই ফুলাইটা। তুই জানোস না এটা আমার ভাই? তুই আমার বাইরে মারছস, আর কোনোদিন যাতে এমন না হয়। এ চল বাড়িতে চল। রিয়াদ, তুই মাস্টার হইছস? তোর নামে আমার কাছে বাজারে বিচার আসি কেন? তুই গুন্ডা হইছস? আজকের এই দিন দেখার জন্য তোকে আমি জন্ম দিছিলাম। দেখছেন যেন তোর কাছে আর কোনো বিচার না আসে আমার কাছে, তাহলে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এদিকে আয়।
যা ব্যাটিং কর। এমনি খেলে বেটা, আমি তোরে দেখাইতেছি। এই যে এভাবে খেলবি, এই খেলবি। তোর বেটা তোগুলা কি খেলবো দা? ভাতিজা রিয়াজ বাড়িতে আছো নাকি? কাকা আসসালামু আলাইকুম। কি অবস্থা কাকা? ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো। কিনলে গেলেন, কি কারণে আইলেন বুঝলাম না হঠাৎ করে। আজম দুটো চেয়ার লই আই দেই। কাকা আইছে কিন লেগে জানি আইছে। কাকারে চেয়ার দে। এই কাকা কি করব? কাকা লই বানাটা লই আই, চাটা লই আই। কাকা বল, কি অবস্থা কাকা? কোন এলাকার কি অবস্থা? ভালো একটা সম্বন্ধ ছিল, তুমি বললে আগাইতে পারি। এভাবে আর কয়দিন? ঘরে তো একটা মহিলা থাকার দরকার। চাচা এই মহিলাটাই তো সমস্যা। বাবা মহিলা যাওয়ার আগে এই ভাই করে আমার হাতে তুলে দিয়ে গেছে, যেন আমি ওকে খেয়ালটা ঠিকঠাক ভাবে রাখতে পারি। এখন যে এলাকার অবস্থা, মারামারি কাটাকাটি তো লাগেই আছে। এই সময় এই বিয়ে শাদির কথা শুনতেই তো ভয় লাগে। এভাবে কি পরি থাকলে কি হবে নাকি? হানাহানি কাটাকাটি তো হবে। বিয়ে শাদিরও তো একটা দরকার ছিল। পরের একটা মাইয়া ঘরে লই আমু চাচা, মা গাছ যদি ভালো না হয়, আমার বাইকগুলোকে যদি ঠিকঠাক ভাবে না চলতে পারে, আমার এই সোনার সংসারটা তো চাচা জাহান্নাম বানাই দিব। এখন এই নিজের সুখের লেগে তো চাচা সংসারের সুখটা নষ্ট করতে যাইব না, বুঝেন নাই চাচা? আপনি এইসব বাদ দেন কাকা, এই শুভপুর গ্রামটা আগে শুভ হোক, সব কিছু আগের মতো ঠিক হোক, আর বাইটার একটা লাইন পাইন হোক, তখন আমি আপনার কাছে নিজে যাবো। আপনি দেখে শুনে একটা ভালো দেখা মায়া বিয়া করাই দেন। আসছেন কাকা, চাটা খায়া যান, এসব নিয়ে পরে কথা কমুনি কাকা। আজম চাচারে চাটা দে। হ্যাঁ চাটা খায়া যান কাকা। আজম আজম কি রে এ বাইক কা কেউ আইলো নাকি বাইর কাছে? ভাই এই গাড়ি কার? কেউ আইলো নাকি তোমার কাছে? হ্যাঁ ভাই। জি ভাই বলো।
আরে না এদিকে বয় বয় এখানে বয়। কিরে গাড়ি কেমন লাগছে, ভাল লাগছে? হ ভাই গাড়ি তো সেই। কার জন্য এটা ভাই? আরে বেটা এটা তো তোর লাগে লইছি, বাইরে লইছি। ও সত্যি নাকি ভাই? ও বেটা এই ল চাবি ল, চালায় দেখ কেমন হইছে গাড়ি, ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে গাড়ি সাবধানে চালাবি, চালাতে গিয়ে হাত পা ভাঙিস না, ঠিক আছে? এটা আমার স্বপ্নের বাইক ছিল ভাই। তুমি এত ভালো কেন ভাই? গাড়ি ভালো লাগছে? তুমি পৃথিবীর সেরা ভাই। পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাই। চালাবি? যা চালায় দেখ কেমন হয়েছে। সাবধানে চালাইস কইলাম, বুঝছস? বন্ধু চা খাবি রে? চলো দুটো চা দেন তো ভাই বেটা। আর ওয়ান ফাইভ লেখা চালাইবি নি? চালাই দিয়ে এনে আরো দুইটা চা দেন। আমি তো বেটা চিন্তাও করি নাই ভাই আমারে এইটা কিনে দিব। কিরে কার গাড়ি এটা? দেখে তো বড় পুরান মনে হয়। আরে ভাই পুরান হইব না তো কি হইব? দক্ষিণ পাড়ার কারো কি নতুন গাড়ি কিনা সামর্থ্য আছে নাকি? হ কি সমস্যা তো গো? গাড়ি আমার সর বেটা। কিরে শাহিন, গাড়ি কি তেলে চলে না পানি চলে? ও ভাই টাঙ্গিটা খুলে দেখেন তেল আছে কিনা পানি আছে। ও চাবিটা লো তো দেখি। কি হয়েছে বেটা? সমস্যা কি তোর? হ্যাঁ একদম গাইরে আলাম এখানে বহু জায়গা। কিরে তুই নাকি রং বাজ হইছস? রংবাজি চড়াইবি? উত্তর পাড়ার পোলা পানি এগুলা খায় না। চল উত্তর পাড়া যাইলে আবার জড়াই দিমু। দাঁড়াই দুম ভাই পোলারে।
পোলাপান তো বেশি বাইরে গেছে, বড় ভাইয়ের কানে দিতে হইব। একদম চুপ, এই কথা যে তোর রিয়াদ ভাই না জানে। হয়েছে এখানে শেষ। এই রানা, তোরে কইছিলাম আমি যাই জামালের দিকে না যাইতে, তারপরেও তুই আমার কথা শুনস না, যাই জামালে গেছিলি। তোরে কইছিলাম আমি যাই জামালের দিকে না যাইতে। তোমার তো রক্ত কি লেগা ভাই? আচ্ছা আচ্ছা তুই চার, তোরে আমি কইছিলাম কাবজাব না করতে, তারপরেও তুই আমার কথা শুনস নাই, করছস কি লে করছ? তুই কি আমার কথা শুনবি কি শুনবি না, নাকি তোর ইচ্ছা মতো চলবি? ক আমারে, ক বুঝায় ক। না ভাই এখন আর মারবেন? মারেন মারেন। না না, এখন আমি যামু। হ যা যা যা। এই নাম নাম, এই গাড়ি থেকে সবাই নাম। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, ভাই আর জীবনে করবো না ভাই, আমাকে মাফ করে দিন। ওই আচ্ছা, তোমরা এসব করে কি পাইতেছ? তোমরা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের লোকের রক্তপাত করতেছ, এগুলো আর কতদিন চলবে? লোকের আমাদেরকে সুযোগ দিতেছ আমাদেরকে শাসন অনুসরণ করার জন্য। এগুলো আমাকে বুঝে লাভ নাই, এগুলো বুঝাইলে ও করে বুঝা। ইনি হচ্ছেন স্বপন, আশিকের বড় ভাই। পুরো উত্তরপাড়া ওনার ইশারায় চলে। উত্তর পাড়া প্লাপা রক্ত দেখে বড় হয়েছে, কথা ওরা বোঝে না। ওদের বুঝাইতে হলে রক্ত দিয়ে বুঝাতে হইব, কিন্তু রক্ত কার বাইরে কেউ বলতে পারবো না। কি রে বাবা কি কয়? ও কি কয় বুঝেন না? দক্ষিণ পাড়ার পোলা পাইন পুতুল নাচ দেখে বড় হয় নাই। কেউ রক্ত নিতে আইলে আমরা হাতে চুরি ভরে বসে থাকবো না। যে রক্ত নিতে আইব তার রক্ত দিয়ে তারা গোসল করাই দিব। এই তোমরা থামো থামো। আপনি মুরবি মানুষ, তাই কিছু কইলাম না। উত্তর পাড়া দক্ষিণ পাড়া কখনো এক হইব আপনি এটা কল্পনা করবেন না। বাঘ আর সিংহ কখনো এক গাঁটে পানি খায় না। এই সবাই চল। আমি আপনারা আগে কইছিলাম ওকে বুঝাই লাভ নাই, ওরা বুঝবো না, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। জানি ওরা আমার কথা রাখবে না, কিন্তু এগুলো তো দেখতে ভালো লাগে না। আমার পূর্বপুরুষেরা এই গ্রামে একে অপরের প্রতি মায়া মমতা দেখে এই গ্রামটার নাম রাখছিল শুভ, কিন্তু এই শুভ গ্রামটা আজ কি হয়ে গেল? আফসোস। আফসোস করে কোনো লাভ নাই কাকা, যে যেমন তার সাথে তেমনই করতে হয়। এই যুগে ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। এভাবে যদি চলতে থাকে এক সময় এই গ্রামটা কবরস্থানে পরিণত হয়ে যাবে, লাশ মাটি দেওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমি বুঝতে পারতেছি এলাকার পরিস্থিতিতে এদিকে গড়াইব। হ্যাঁ, এটা আমি আগে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কি করা যায় এটা বৈশা কথাবার্তা বলুন সময় করে। হ্যাঁ, আপাতত যেভাবে সাবধানে থাকা দরকার এভাবে থাকো, বাদ বাকি পরে আমি দেখালাম। এ রানা এদিকে। হ্যাঁ কি হয়েছে বলো।
এলাকার পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাইতেছে, কি হয় না হয় বলা মুশকিল। হ্যাঁ, তুই আপাতত ওর কাছে না 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 ওর কাছে না, তুই আপাতত ঢাকায় খালার বাসায় চলে যা। হ্যাঁ, আজমে তোরে নিয়ে গাড়িতে উঠে দিয়ে আসবো আজকে বিকালে। পরিস্থিতি যখন ঠিকঠাক হইব তখন আমি তোর ডাক দিব, তুই আয়া পড়বি। তুই আপাতত খালার বাসায় চলে যা। আজম, তুই ওরে গাড়িতে উঠে দিয়ে আইস বিকালে নিয়ে। ভাই হ্যাঁ ক, কি হয়েছে? আমি যাবো না। আমি তো তোর যাওয়ার মতামত জানতে চাই নাই, তুই যাবি কি যাবি না, তোর যাইতে গেছিস তুই যা। আজ আমার গাড়িতে উঠে দিয়া যা। ভাই এই পরিস্থিতিতে তোমরা এমনি দেখে কেমনে যাই আমি? তুই পরিস্থিতির কথা তোর চিন্তা করতে হবে না, তোরে যাইতে বলছিস তুই যা। সবকিছু ঠিকঠাক হলে আমি তোর এমনি লই আমি, তোর যাইতে বলছিস তুই চলে যা। ভাই তুমি আমার মারো কাটো যাই করো, আমি যাবো না। একটা দাবত তুমি কিন্তু তোরা বুঝছস? কইলাম তো মারো কাটো যাই করো, যাবো না যাবো না। এ রানা, এ কই যাস? এ দাঁড়া, এ রানা, এ আজম, এ ওই কই যা, ওই ডাক দে। হ্যালো, বিষয়টা তো আমি জানি না, আমারও জানতে হয়েছে বিষয়টা। এখন ওরা হোক আইলে আমি ওদেরকে জিগাইতেছি, জিগাই আপনারা বলতেছি সব। ঠিক আছে? তোরা কারা জিগাই কাজটা করছস? হ্যাঁ, কারা জিগাই করছস? এখন বেজাল টাজাল লাগাইছস? ভাই আপনি টেনশন নেন কেন? টেনশন আমি নিব না তো তুই নিবি? বেয়াদব, কথা শুনস না? এখন কাজটা যে করলি পালাইছিস কই? কথা ক। ভাই আপনারা তো কইলাম রিল্যাক্সে থাকেন, লাস্ট জায়গা মতো পৌঁছাই দিছি। এখন বেজাল তো লাগাই দিছ, শয়তানরে খবর দিছ। এখন আমি জানি না তোরা কে কি করবি,
তবে এলাকা থাকার দরকার নাই, তোরা যে যেদিকে পারার জায়গা। ভাই আপনি হুদাও টেনশন নেন, আপনারও কইছি রিল্যাক্সে থাকতে, সিস্টেম ওইটা করে দিছি, কাল সকালের মধ্যে ওইটাও ডেট। টিম করছো তো ভালো কথা, না জানি এখন তোরা নিজের সিস্টেম হয়ে যাস। আচ্ছা এখান থেকে যা, এখন এই শাহিনাদের বাড়ি কর। ভাই বাইরে যান, বাইরে যান, ভাইয়ের মাথা গরম, এখন পরে সমস্যা হবে। লাল ভালোবাসা যত নিবি তার ডাবল দিবি। হ্যাঁ কি 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 কি? লাল ভালোবাসা যত নিবি তার ডাবল দিবি। হ্যাঁ ভাই, কার মারার জন্য পাঠাইছেন ভাই? হালাই তো মাতাল ভাই, মাতাল মুতাল পাঠাইছেন মিয়া মারার জন্য। দূর মিয়া। আবে ওর ভাই ওরা কয় কুমির, আমার ভাই ওরা কয় শয়তান, আর তুই কোস ওরে মাতাল। হালাত তো দেন আমারও অভাব নাই। এই বেটা হায়াটা হালার একদম। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। এ যা হালারে শেষ করে দে। তোর আসার সময় হয়ে গেছে। হ্যাঁ তোর বাড়ি ফেরার সময় হয়েছে। ছোট ছোট তোর থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় আছে, দেরি করিস না, তাড়াতাড়ি বাড়িতে আয়।
ভাইয়া ভাইয়া আমার খেলার মাঠে ফুল একটা মারছে। Game. I love this game. এত তারা কেন? 5 সেকেন্ড সময় নেই, ওরা সবাই আইতেছে। ভাই হালা তো মানুষ না, হালা তো আসলে একটা শয়তান, সবাইরে খাইয়া দিছে। আইতেছি আমি, তবে খেয়াল রাখিস কাপনের কাপড় যাতে কম না পড়ে।